প্রতিদিন তেল মশলাদার খাবার খেতে খেতে ভালো না লাগলে একবার এই নাস্তাটা তৈরি করে দেখতে পারেন। খুবই অল্প তেলে এবং অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও এত বেশি মজার। একটার জায়গায় 10টা খেয়ে ফেলবেন, পেট ভরবে কিন্তু মন ভরবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থায় কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যার অবস্থানে থেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একদম হেলদি এবং টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলের নাস্তার জন্য একদমই পারফেক্ট। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। খুবই অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে লাগবে 2টা ডিম। আমি 2টা ডিমের নাস্তা তৈরি করব, আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি বাটার। এখানে 1/4 কাপের মতো বাটার নিয়েছি, সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। বাটার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা ঘি এখানে ব্যবহার করতে পারেন, সেটা দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই নাস্তাটা যদি একটু হালকা মিষ্টি হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। ডিমটাকে খুবই ভালোভাবে প্রথমে ফেটিয়ে নিতে হবে। যারা চাকরিজীবী আছেন, খুবই ব্যস্ত সময় পার করেন, সকালবেলায় এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। খুবই অল্প সময় সুস্বাদু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়, আর এইটার সাথে কোনো কিছুই লাগবে না, আপনি শুধুই এটা খেতে পারবেন। এটা শুধু খেতেও অনেক বেশি মজার। খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি দুধ, 1 কাপের মতো আছে। দুধটাকে আমি জাল করে অনেক ঘন করে নিয়েছি। দুধটা যত বেশি ঘন হবে এই নাস্তাটা খেতে তত বেশি মজা হবে। খুব ভালোভাবে ডিমের সাথে দুধটাকেও মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা। আটা চাইলেও দিতে পারেন, তবে ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর এটা কিন্তু একদম পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। আমি আরও উৎসাহিত হই নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। খুব ভালোভাবে আমি এই যে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা পাতলা হতে হবে। খুবই ভালোভাবে ময়দা এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা। মিশ্রণটা যত বেশি পাতলা হবে তত সুন্দর হবে নাস্তাটা। ঠিক এমন পাতলা করে তারপরে নিতে হবে। এখন নাস্তাটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে নাস্তাটা লেগে যাবে না। খুবই হালকা করে একটু তেল ব্রাশ করে দিলেই হবে। তারপরে এখন ময়দার মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা চাইলে আপনি বড় অথবা ছোট করেও বানাতে পারেন। আমি একদম রুটি সাইজে এগুলো বানিয়ে নিচ্ছি। যেহেতু মিশ্রণটা একদমই পাতলা, তাই এই নাস্তাটা হতে বেশি সময় লাগে না। একটা রুটি হতে 1 মিনিটের মতো সময় লাগে। আপনি কয়েক মিনিটের ভিতরে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারেন। আর গ্যাসের তাপমাত্রা থাকবে একদমই লো হিটে। এই পাশটা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে কতটা পাতলা হয়েছে, একদম পাতলা এবং এত নরম সফট হয়েছে, আপনারা তা দেখেই বুঝতে পাচ্ছেন। নাস্তাটা যত বেশি লোভনীয় হয়েছে দেখতে, এটা খেতে তার থেকেও বেশি মজার হয়েছে। এভাবে অবশ্য বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প সময় এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুবই মজা করে খাবে।
উল্টে পাল্টে এই যে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে করেই বাকিগুলো ভেজে নিব। আবারও হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ঠিক এমন একটু হালকা করে তেল ব্রাশ করে দিবেন। আপনারা চাইলে এখানে কিন্তু ঘিটাও ব্রাশ করে দিতে পারেন। এখন আরও একটা ভেজে নিচ্ছি। 1 মিনিটের থেকেও আরও কম সময়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, খুবই অল্প সময় হয়ে যায়। আরও একটা আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আরও একটু মুচমুচে করে ভেজে নিতে পারেন, তবে আমি এমনটাই রাখবো, এমনটাই খেতে বেশি ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এইভাবে করে সবগুলো ভেজে নিব। সবগুলো ভেজে তারপরে পরিবেশন করে নিয়েছি। আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছে এই নাস্তাটা। খুবই অল্প সময় ঝটপট এই নাস্তাটা তৈরি করে আপনারা নিতে পারেন। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এত নরম হয়েছে কি বলবো, আর খেতেও ভীষণ মজার হয়েছে। প্রতিদিন তেল মশলাদার খাবার খেতে ভালো না লাগলে একবার হলেও এই নাস্তাটা তৈরি করে দেখতে পারেন। খুবই সহজ আর খুবই মজার একটা নাস্তা। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও তৈরি করে নিতে পারে। আজকে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।